এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী দেখেছো গণিতে আমরা যা যা বলেছি কিন্তু তাই কিন্তু হুবহু এসেছে এবং গতকালকে লাইভ যে ক্লাসটা নিয়েছে সেখান থেকে কিন্তু এমসিকিউ একবারও হুবহু পেয়েছো এবং বেশ কিছু প্রশ্ন সেই একই টাইপের মধ্যে পড়েছো। তা আমরা যা যা তোমাদেরকে দিয়েছি তাই কিন্তু আজকের পরীক্ষা কেন্দ্রে পেয়েছো, যা জেনে আমরা অনেক খুশি হয়েছি। আমরা প্রত্যেকটা জায়গায় তোমাদের মিনিমাম 95% কমন দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী পরীক্ষা তোমাদের হলো কি বিজিএস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় তোমাদের খুব বেশি দেব না, মাত্র 20টা সিকিউ প্রশ্ন দেব। মাত্র এই 20টা সিকিউ প্রশ্নের মধ্যে তোমরা মিনিমাম 4টা সিকিউ প্রশ্ন যেটা তোমার লিখতে হবে, তুমি এটা কমন পাবা। এর পরবর্তীতে এমসিকিউ মাত্র দেব 200টা। এই 200টা এমসিকিউ যদি কেউ করে নেয় এটা টাইপের বাপেরও বাপ হবে। জাস্ট এই 200টা এমসিকিউ করো, তাহলে আগামীকাল তুমি 25টা এমসিকিউ খুব সহজেই উত্তর করতে পারবা। পাশাপাশি থাকছে সিকিউতে এখানে তোমাদের দেওয়া হয়েছে টোটাল 22টা সিকিউ করলে তুমি খুব সহজেই যে কোনো শিক্ষার্থী এই জায়গা থেকে 15টা মার্ক অর্জন করতে পারবা। এখন প্রশ্ন হলো এই কথাগুলো আমি কিভাবে বলছি, কেন এখান থেকে এতটা কমন আসবে? আমরা কিন্তু প্রিভিয়াস আজকের এক্সাম, ইংরেজি এক্সাম সব জায়গায় কিন্তু দেখে দিয়েছি যে আমাদের প্রত্যেকটা সাজেশনে সর্বনিম্ন 95% তোমরা কিন্তু কমন পাচ্ছ। এখন আসো যে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য যদি সেরা প্রিপারেশন নিই, এটা কিন্তু একদিন রাত্রেও তোমরা পড়ে শেষ করতে পারবা। এখানে খুব আহামরি কিছু নাই। দুইভাবে পড়া যায়, এক সাপ্লিমেন্টের ভিত্তিতেও পড়তে পারি, দুই আমরা বইয়ের ভিত্তিতেও পড়তে পারি। বাট দুইটাকে কম্বিনেশন করে বিগত 15 বছরের প্রশ্নকে অ্যানালাইসিস করে যেই এমসিকিউগুলো, যে সিকিউগুলো এবং যে এসকিউগুলো তোমাদের জন্য রেডি করেছি, এই শিটটা যদি পড়ে নাও আমার মনে হয় না তোমাদের আর কিচ্ছু পড়ার দরকার আছে। তো চলো আমরা দেখি যে তোমরা কি কি পড়বা। তো প্রথমেই আসি তোমাদের অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিতে। এই কিছু অধ্যায় আছে যেই জায়গা থেকে এমসিকিউ, সিকিউ, এসকিউ তিনটা জিনিসই আসবেই, মানে এটা নিঃসন্দেহে যে ওই অধ্যায়গুলো থেকে তুমি পাবা। তার মধ্যে কি কি অধ্যায় তোমাদের সিলেবাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আমি যদি বলি সৌরজগৎ ও ভূমণ্ডল, এখান থেকে প্রশ্ন আসবেই, তাই না? এখান থেকে বন্ধু প্রশ্ন 100% আসবে। এরপর হলো রাষ্ট্র ও নাগরিকত্ব ও আইন, এখান থেকেও প্রশ্ন আসবে, তাই না? তারপরে তোমাদের 11 নম্বর অধ্যায় অর্থনীতি নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির যেই দেন হলো 13 নম্বর অধ্যায় বাংলাদেশের পরিবারের কাঠামো ও সামাজিকরণ। তো কয়টা? 1টা 2টা 3টা 4টা। এই 4টা অধ্যায়ে যদি তুমি কিছু প্রশ্ন নির্দিষ্টভাবে পড়ো তাহলেই কিন্তু তুমি এখান থেকে ফুল ফি কমন পাচ্ছ। এখন প্রশ্ন আসে যে ভাইয়া কোনগুলো পড়বো, কোনগুলো তো বিগত সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি এসেছে। সেক্ষেত্রে আমরা যদি কথা বলতে পারি তাহলে আমরা সে জায়গায় কয়েকটা প্রশ্ন রাখতে পারি। যেমন 2 নম্বর অধ্যায় যার নাম হলো বাংলাদেশের স্বাধীনতা, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেখান থেকে আমরা ক নাম্বার প্রশ্ন কোনগুলো পড়বো? আমরা ক নাম্বার হিসাবে বা জ্ঞানমূলক হিসাবে এইগুলো পড়বো। জাতীয় শিশুকরণ 2001-এর একটি নীতি লেখো। তারপরে কি বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি কি। তো এই যে প্রশ্নগুলো দেখছো, এটা আরেকটা বলি এমসিকিউ জিনিস। তো দেখো এটা একটা ছোট্ট একটা সাজেশন, যেখানে এমসিকিউর জন্য আমরা যে কাজটা করব, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে উভয়তে দেখো একটা তোমার ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে। আমরা এখানে ক্লাসটা নিলে বড় হবে, আমরা ক্লাসটা নিব হয়তোবা। তো আপাতত তোমার কাজটা থাকবে তুমি পিডিএফটা নিয়ে নাও। এই যে 200 এমসিকিউর একটা পিডিএফ, এই পিডিএফটা তুমি নিয়ে নাও। নিলে কি হবে যে এখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করলে তুমি কিন্তু আগে থেকেই পড়ে নিতে পারবে আমাদের ক্লাসের আগে। তো এখন কথা হলো কিভাবে ডাউনলোড করবো ভাইয়া, কিভাবে আমরা এটা পাবো? তো এটা তুমি দেখো এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে উভয়তেই আমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাই না? ওই ফেসবুক প্রাইভেট গ্রুপে তুমি জয়েন করো, দেখো তোমাকে পেমেন্ট নাম্বার চাবে, ওখানে তুমি তোমার নাম্বার দিতে পারো অথবা যে কোনো নাম্বার দিয়ে ওখানে জয়েন হয়ে যাও। জয়েনের সাথে সাথে কি হবে, ওই জায়গায় দেখবা লিঙ্ক দেওয়া আছে, মানে আমাদের যে গুগল ড্রাইভের যে ফাইলের লিঙ্কটা, এইটার যে পিডিএফটা এমসিকিউর, তো এই 200 এমসিকিউ ওখানে দেওয়া আছে, তুমি জাস্ট ওখান থেকে ডাউনলোড দিয়ে পড়ে নিবা। এমসিকিউ ওইখান থেকে তুমি হুবহু প্রশ্ন পেয়ে যাবা 25টা, ঠিক আছে? এবং এসকিউ, সিকিউ বা এই যে এই শিটটা উভয় জিনিসই কিন্তু ওখানে দেওয়া আছে। এছাড়াও তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কী পড়বো আমরা। এইগুলো পড়বো শহীদ নূর হোসেনের বুকে পিঠে এবং স্লোগান কি হচ্ছিল। তারপর এটা এর পরবর্তী যদি আমরা খেয়াল করি এটা পড়বো খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে, সেক্ষেত্রে আমরা এইগুলো পড়বো। তো এইগুলো যদি কোনো একটা শিক্ষার্থী পড়ে নেয়, এগুলো যদি তুমি পড়ে নাও, আমার মনে হয় না তোমাদের জন্য আর কিছু পড়ার দরকার আছে। তো এগুলো কোথায় পাবা? এখানে দেখো একটা করে দেখালে অনেকের মনে হচ্ছে ভাইয়া এত মানে এইভাবে কিভাবে। তো সিকিউ, এমসিকিউ এবং হলো এসকিউ উভয় একটা শিট করে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। শিটটা কোথায় পাবা? এই ভিডিও ডেসক্রিপশনে ফার্স্ট কমেন্টে উভয়তেই
ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে, তোমাদের কাজ থাকবে সেই লিঙ্কে যেয়ে ফেসবুক প্রাইভেট গ্রুপ থেকে এই পিডিএফটা ডাউনলোড দিয়ে নেওয়া, এবং এই ডাউনলোডটা দিয়ে নিলে তুমি এখান থেকে পড়লেই হুবহু কমন পাবে, এবং অবশ্যই সর্বনিম্ন 95% আমরা কমন দিব তোমাদের এখান থেকে। তোমরা চাইলে দেখতে পারো, যারা আমাদের ভিডিও মিস করছো তারা কিন্তু অনেকে বলতো ভাইয়া এই ভিডিওটা আমি গতকাল কেন দেখি নাই। তো আসলে যেন কোনোভাবে মিস না হয়, তোমার এক্সামে যেন কোনো লস না লাগে, তার জন্য তোমাকে কী করতে হবে, এই ভিডিও ডিসক্রিপশন থেকে ইজিলি ডাউনলোড দিয়ে পড়তে পারবা। যাই হোক, আমরা নেক্সট একটা তোমাদের এমসিকিউর জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আসবো। আপাতত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আরিয়াপলি ফেসবুক থেকে তুমি ডাউনলোড দিয়ে নিতে পারো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।